হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 71-এর 31তম ক্লাস। আজকে আমরা ব্লগ সাইট কি, কাকে বলে, এবং ব্লগ সাইট দিয়ে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, কি কি করতে পারি, কিভাবে ইনকাম করতে পারি, এবং ব্লগ সাইটে ব্লগ কিভাবে দেওয়া যায়। তারপর ব্লগ সাইট দিয়ে আমরা কিভাবে নিজেদের পোর্টফোলিও করতে পারি, মার্কেটিং করতে পারি, এবং কিভাবে নিজেদের ব্লগ সাইট ক্রিয়েট করে কি কি কাজ করতে পারি, এগুলো সব কিছু সম্পর্কে একটি আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা জানি ব্লগ সাইটটা কি। তো ব্লগ সাইট কিন্তু অনেক ধরনের ব্লগ সাইট পাওয়া যায়। তো আমরা যেটা দিয়ে আর কি কাজ করব আজকে, সেটা হলো blogger.com-এ আমরা একটি ব্লগ সাইট তৈরি করব। ব্লগ সাইট কি, আমরা কিন্তু অনেকেই গুগলে গিয়ে আমরা কিন্তু নিজেদের ওয়েবসাইট কিন্তু এখনো বানাতে পারিনি। তো এখন কিন্তু আমরা পেইড যদি কোনো জায়গায় যাই, নিজেদের ডোমেন বা সাবডোমেন করতে গেলে আমাদের কিন্তু সবারই একটা প্যারা খেতে হয়। তো আমরা যদি এখন ফ্রি অপশন যদি খুঁজতে যাই, সাবডোমেন এবং ডোমেন যেখানেই যাই, আমাদের কিন্তু কিছু ঝামেলা করতে হয়, করতে হয়। তো সেসব না করে যদি আমরা এরকম ব্লগিং ব্লগারের কাছে গিয়ে, ব্লগ সাইটে গিয়ে যদি নিজেদের আহ, একটি পোস্ট দেই, তো তাদের ওয়েবসাইটে গিয়ে এবং তাদের ওয়েবসাইটে গিয়ে যদি আমাদের পোর্টফোলিও দেই, মানে আমাদের যে যেগুলো কাজ আছে ওটা দিয়ে আর কি এরকম একটা পোস্ট করি, তো ওই জায়গাটায় একটি অ্যাড্রেস আর কি ক্রিয়েট হয়ে যায়। তো সেটি আমি আহ, দেখাতে পারি। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। ধরেন, আমি হিস্টোরিতে আমি একটি করে দেখাই আপনাকে। ধরেন এটা আমি আমারটা করেছি, সবাইকে দেখতে পাচ্ছেন। এটা হলো, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না আমার একটা ওয়েবসাইট, কিন্তু এটা কিন্তু আমার ওয়েবসাইট না। এটা ব্লগ পোস্টের দিয়ে আমি একটি আমার গিগ দিয়ে একটি বানিয়েছি নর্মাল। তো আমরা কিন্তু এরকম একটি পেজ কিন্তু ব্লগ পোস্ট দিয়ে করতে পারবো, যেটাকে আমরা পোর্টফোলিও দিয়ে বানাতে পারি। তো এরকম আমরা অনেক ধরনের এই ব্লগ পোস্ট বানিয়ে আমাদের পোর্টফোলিও তৈরি করে আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারবো। অথবা আমরা এরকম ব্লগ পোস্ট করে আমরা মার্কেটিং করতে পারি, যে কোনো পোস্টের এফিলিয়েট মার্কেটিং করতে পারি, আর অনেক কিছু করতে পারি। তো এগুলো আরেকটু ভালো মতো বোঝানোর জন্য আমি একটি করেছি, একটি পাওয়ার পয়েন্ট ফাইল করেছি যে ব্লগ দিয়ে আমরা কি কি করতে পারি। আশা করি আমার পাওয়ার পয়েন্ট ফাইল সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা ব্লগ দিয়ে আসলে আমরা কি পরিমাণ আমরা কি কি করতে পারি। আমরা ব্লগার হয়ে ব্লগে আর্টিকেল লিখে এবং মার্কেটিং করে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারি। কিভাবে ইনকাম করতে পারি? সর্বপ্রথম আমরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে টাকা আয় করতে পারি। কিভাবে করতে পারি? আমরা গুগলে অ্যাডসেন্স দিয়ে, বা মেডিভাইন মেডিভাইনে কিন্তু গুগলের অ্যাডসেন্স এর মতোই আর কি একটি পেড সার্ভিস। তো এর মাধ্যমে আমরা বিজ্ঞাপন বসাতে পারি। আমাদের একটি ওয়েবসাইট তৈরি করলাম এরকম, এটি এরকম আমি একটু আগে দেখালাম, এরকম একটি জায়গায় আমি একটি পেজ দিয়ে, এখানে আমি নিজের গুগলে অ্যাডসেন্স দিয়ে একটি অ্যাড বসিয়ে সেখানে থেকে আমি বিজ্ঞাপনে ক্লিক দিয়ে আমি টাকা উপার্জন করতে পারি। এটি একটি সুবিধা। কি হলো? সেট আপ করা সহজ, এবং এটি থেকে আর্ন করে আমি অনেক ভিজিটর করতে পারি। এটি হলো একটা, বিজ্ঞাপন থেকে আমি আয় করা। আরেকটি হলো অনুদান বা টিপস নেওয়া। আমি একটি সুন্দর একটি আর্টিকেল লিখলাম, আর্টিকেল লিখে একটি ব্লগ পোস্ট করলাম। ব্লগ পোস্ট করার পর পাঠকদের কাছ থেকে অনুদান চাইলাম। অনুদান বা আপনি আমাকে একটু টাকা দেন, বা আমাকে এই যে কাজটা করলাম, আপনি পড়লে আমাকে, পরে আমাকে বললাম, এখানে পেট্রিয়ন, অনেকেই জানেন পেট্রিয়ন আছে, তারপর বাই মি এ কফি এরকম আছে।
তারপর বা পেপাল আছে, বা এগুলা থেকে আমি বললাম যে আপনি আমাকে কিছু এখানে লিঙ্ক দিয়ে দিলাম পেট্রিয়নের মাধ্যমে বা বাই মি আ কফি এরকম, বা পেপাল আছে, তারপর পেওনিয়ার আছে, যেগুলো যায় যেভাবেই হোক আপনি আমাকে টাকা দিয়ে আমাকে, আপনি যে পড়লেন আমাকে একটু হেল্প করেন। যেরকম আমরা অনেক জায়গায় আর কি অনুদান সম্পর্কে জানি, টিপস আর কি দেন, যাতে আমি আরো কিছু বই বা এরকম কন্টেন্ট আরো লিখতে পারি। এর পরবর্তী সুবিধা কি, সরাসরি পাঠকদের কাছ থেকে সমর্থন পাবেন এবং এর মাধ্যমে বিশ্বস্ত ফলোয়ার কিন্তু তৈরি করা যায়। ইউটিউব থেকে যেরকম আপনি এই কাজটি করতে পারেন, সেরকম আমরা ব্লগিং দেখেও কিন্তু এরকম করতে পারি। ফ্রিল্যান্সার বা লেখক হন, আমরা ফ্রিল্যান্সার ব্লগারও কিন্তু হতে পারি। এই যারা আর কি খুব সুন্দর লিখতে পারেন, যারা লিখতে পছন্দ করেন, বই লিখতে পছন্দ করেন, তারা কিন্তু ব্লগিং দিয়ে অনেক লেখক লেখে নিজের একটি ফলোয়ার তৈরি করতে পারেন। কারণ এখানে কিন্তু আপনার কোনো টাকা কিন্তু লাগছে না। আপনি যেমন আমি এটি যদি বই পাবলিশ করতে যাই, আমার কিন্তু টাকা পয়সা লাগে এটি বই পাবলিশ করতে, কিন্তু ব্লগিং এর মাধ্যমে যখন আমি একটি জায়গায় আগাতে যাই, আমার কিন্তু লেখালেখি করতে টাকা লাগছে না। তো আমি কিন্তু সুন্দর মতো লেখা লিখতে পারছি। এবং আপনার এই ব্লগের পোর্টফোলিওটি, এই ব্লগ যে লিখলাম, এত কিছু লিখলাম, এটা আমার পোর্টফোলিও হিসেবে কাজ করে, এবং আমি অন্য কাউকে দিয়ে দেখিয়ে আমি বুঝাতে পারি যে আমি অনেক ভালো একটা রাইটার। এই যারা আর কি লেখক হিসাবে আগাতে চায়, তারা এই রুটেও আর কি টাকা আর্ন করতে পারে। আর এটা হলো ইবুক সেল করে। ইবুক সম্পর্কে কিন্তু ভালো মতো জানি। ইলেকট্রনিক বুক হলো ইবুক, যারা পিডিএফ সেল করে নিজেদের ইবুক সেল করে, যারা টাকা কামাতে চান, তারা কিন্তু এভাবে ব্লগিং করে, যে আমি একটি পোস্ট করলাম যে আমার এই ইবুকটা পড়তে চাইলে আপনি অ্যামাজন অ্যামাজন কিন অ্যামাজনে, আপনি অ্যামাজনে গিয়ে এই বুকটি পড়তে পারেন, কিছুটা লিখলেন, কিছুটা লিখে এফিলিয়েট লিংক দিয়ে দিলেন তারা, এবং অ্যামাজন কিন্ডেলের মধ্যে যে শপটি আছে সেখানে আপনি আপনার বইটা পোস্ট করে দিলেন, যে একটি প্রাইজের মাধ্যমে আপনার বইটি সে কিনতে পারবে। অ্যামাজন কিন্ডেল সম্পর্কে সবাই কিন্তু কম বেশি জানি, যে এখান দিয়ে মানুষ নর্মালি পিডিএফ গুলো পড়ে। তো ব্লগারের মাধ্যমে আমরা আর্টিকেল পোস্ট করতে পারি, যে বললাম ইবুক সেল করতে পারি। তো এই মাধ্যমে কিন্তু টাকা আর্ন করা যায়। তো এটা গেল। এই সুবিধা কি, সুবিধা তো বুঝতেই পারলাম যে ইবুক সেল করে আমরা টাকা, নিয়মিত টাকা, প্রতিদিন ইবুক সেল করে আমরা টাকা করতে পারি। এফিলিয়েট মার্কেটিং তো আমরা আগে থেকেই জানি। আমরা একটা সুন্দর মতো ব্লগ করলাম, ব্লগ করে ওই ওই অ্যাফিলিয়েট একটি, যেভাবে আমরা মার্কেটিং নর্মালি করে থাকি, একটি সুন্দর পোস্ট করলাম, ধরেন একটি লিপস্টিকের বা একটি ইয়ারফোনের একটি সুন্দর পোস্ট করলাম, একটি অ্যাফিলিয়েটেড লিংক দিলাম যে এই লিংকে ক্লিক করে অ্যামাজনে আপনি এই পোস্টটি আপনি পেতে পারেন। তো এই নিয়ে নতুন কিছু বলার নেই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এমন কেউ কি আছেন এতটুকু যে বললাম কেউ বুঝতে পারেননি এমন? এর পরবর্তী হলো সুবিধা। সুবিধা হলো প্যাসিভ ইনকামের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে আমরা বুঝতে পেরেছি, অ্যামাজন ইসেল এর মাধ্যমে এটা সম্পূর্ণ আমরা জানি। আর প্যাসিভ ইনকামের জন্য কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং জনপ্রিয়। তার পরবর্তী হলো স্পন্সরশিপের জন্য আমরা পোস্ট করতে পারি, কথা ওই একই রকম। অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা, স্পন্সরশিপ মার্কেটিং কিন্তু একই রকম। যে কিভাবে কাজ করে, আমরা এটি পোস্ট করব কিভাবে, ও, কেন এই প্রোডাক্টটি কিনবে, ওরকম করে পোস্ট করে আর কি স্পন্সরশিপ করা যায়। সুবিধা কি, একই কথা, যে যদি আপনার ব্লগারের নির্দিষ্ট একটি বিষয় থাকে বা অন্য একটি ভিজিটর থাকে, তাহলে আয় করতে পারবেন এবং স্পন্সরশিপ উল্লেখ করা যায়। এটা নিয়ে বলার কিছু নেই, কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ নিন, কিভাবে কাজ করে স্পন্সরশিপ পোস্টের মতো, কিন্তু কোন ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী চুক্তি করবেন যাতে আপনি নিয়মিত ভাবে স্পন্সরশিপ করবে। তো এগুলো আর কি বলার কিছু নেই, বারবার আমি জাস্ট একবার দ্রুত বলে গিয়েছি। আশা করি এই এটি সবাই আর কি ক্লিয়ার হয়েছে, যে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারি ব্লগ করে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে হলো আমরা এখন ব্লগ দিয়ে কিন্তু আমরা অ্যাডসেন্স দিয়েও কিছুটা টাকা ইনকাম করা যায়। এখন অ্যাডসেন্স দিয়ে যদি আমি ব্লগ থেকে
টাকা ইনকাম করতে চাই, আমাদের কি করা লাগে, কি করণীয়? তো ব্লগ দিয়ে যদি আমি blogger.com থেকে যদি আমি টাকা ইনকাম করতে চাই, তাহলে কিন্তু আমার কিছু শর্ত আমাকে দিয়ে দিয়েছে। শর্তগুলো কি? এখানে আইল্যান্ড ছিল, আপনার ব্লগটি সক্রিয় থাকলে, এটা বাদ দিলাম। তো শর্ত কি? অ্যাডসেন্সের এলিজিবিলিটি। অ্যাডসেন্সের এলিজিবিলিটি লাগবে। এলিজিবিলিটি হলো আপনাকে অ্যাডসেন্সের, ও সবগুলো চলে এসেছে একসাথে, অ্যাডসেন্সের প্রোগ্রাম পলিসি মানতে হবে। এটা আমরা পরিচিত মানবো, আমরা খুব ভালো মতো জানি অ্যাডসেন্সের। আমার কি সাউন্ড নাই? ওকে, সবাই সবাই যেহেতু বলেছে সাউন্ড আছে, তো সাউন্ড আছে। যেটা বললাম শর্তগুলো কি? একটা হলো অ্যাডসেন্সের এলিজিবিলিটি। আপনাকে অ্যাডসেন্সের পলিসি মানতে হবে, আমরা খুব ভালো মতো জানি অ্যাডসেন্সের পলিসিগুলো কি। আপনাকে অবশ্যই আপনার কার্ডটি দিতে হবে। তারপরে কমপক্ষে 18 বছর হতে হবে। আপনি যদি ব্লগার বা ইউটিউব বা অন্য কোনো অ্যাডসেন্সের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, এটার এলিজিবিলিটি আর কি দিতে হবে, এবারে কানেক্ট করতে হবে। এটা আমি জানি। এগুলো সবকিছু দিলে আপনার অ্যাডসেন্স ব্লগারে কানেকশন হয়ে যাবে। যেভাবে আমরা ইউটিউব কানেক্ট করেছি, সেভাবে ব্লগারে কানেকশন করতে হবে। এটি গেল। তারপর ট্রাফিক রিকোয়ারমেন্ট। ট্রাফিক রিকোয়ারমেন্ট কি? আপনার মান্থলি ভিউ কমপক্ষে 10,000 থাকতে হবে আপনার পেজে। যে পেজটি আমি দেখালাম, এরকম পেজের আপনার কমপক্ষে মান্থলি ভিউ 10,000 যদি থাকে, তাহলে আপনার যে পেজটি থেকে আপনি একটি রেভিনিউ আশা করতে পারেন। এরপরে হলো আপনার কন্টেন্ট, কনসিস্টেন্ট পোস্টিং। আপনার কন্টেন্টের মধ্যে একটি নির্দিষ্ট ট্রাফিক বজায় থাকতে হবে, প্রতিদিন পোস্ট যাতে হয়। এই তিনটি এই তিনটি রিকোয়ারমেন্ট যদি থাকে, তাহলে আপনি আপনার ব্লগ পোস্ট থেকে আপনি একটি ইনকামের আশা করতে পারেন। তো তখন আমাকে আমাদের এক স্টুডেন্ট তৌফিকা আহমেদ এটি কথা জিজ্ঞেস করেছিলেন। আপনার আনসার আপনি পেয়েছেন, আশা করি আপনার আনসার আপনি পেয়েছেন, যে আমি কিভাবে ভিউ এর মাধ্যমে পেতে পারি। তো এখন আমি এখান থেকে চলে যাই। তো হিমাদ্রি ভাইয়া, আপনি আপনার স্ক্রিনটা আমাদের সাথে একটু শেয়ার করেন। তো হিমাদ্রি ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। আমি রিকোয়েস্ট দিয়েছি। আমরা তাহলে কি করব, আমরা একটা ট্যাব খুলবো। ট্যাবের মধ্যে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব blogger.com। blogger.com লিখবো। আর blogger.com যখন লিখবো, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে ঢুকে পড়ব। আমরা কিন্তু যে কোনো ইমেল দিয়ে যে কয়টা আর কি চাই, যে কয়টা, প্রতিটা ইমেল দিয়ে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবো। তো যেটা খুশি, যেরকম খুশি, যতগুলো খুশি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমাদের যে কয়টা ইমেল থাকবে, সে কয়টা অ্যাকাউন্ট থাকবে। সুতরাং আমাদের কিন্তু প্রবলেম নেই, আমাদের এই আইডির এরকম ঝামেলা কিন্তু নেই। আশা করি এটুকু আমরা ক্লিয়ার হলাম। তো একটা ইমেলের জন্য একটা ব্লগ পোস্ট আমরা করতে পারবো, ব্লগ অ্যাকাউন্ট করতে পারবো। তো ভাইয়ার যে অ্যাকাউন্টটা আছে, আমরা এই অ্যাকাউন্টটা নিয়ে নিলাম। কন্টিনিউ দিয়ে দিব। ভাই আপনার ইয়েটা দিয়ে দেন। আমাদের প্রতিটা জিমেলের জন্য একটা করে থাকবে। আবার পাসওয়ার্ডটা দিয়ে দেন। এখানে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে যেতে হবে। হিমাদ্রি ভাইয়া, হিমাদ্রি ভাইয়া, হ্যাঁ দিয়ে দেন। উম, উম, আপনাকে আনমিউট করেছি ভাইয়া, সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখানে কি জিমেল পাসওয়ার্ড দেবো? হ্যাঁ, আপনার জিমেলে পাসওয়ার্ড, এই অ্যাকাউন্টে জিমেলে পাসওয়ার্ড। এখানে কন্টিনিউ জিমেল আর কি।
তারপর আপনি নেক্সট দিয়ে দিবেন, কারণ গুগলের সাথে এটা লিঙ্ক যেহেতু। এখন আপনি কি, কিসের কারণে, কিসের জন্য আর কি আপনি এটি বানাবেন সেটা আর কি চিন্তা করবেন। এটা একটা ইউনিক টাইটেল হতে হবে। এটা কিন্তু আপনার ব্লগ পোস্টের উপরে আর কি এটা লেখা থাকবে। তো এই আপনারা যে এই অ্যাকাউন্টটি করবেন, এটা কি পোর্টফোলিও হিসাবে করবেন নাকি মার্কেটিং এর জন্য করবেন? হিমাদ্রি ভাই, আপনি কি জন্য করতে যাচ্ছেন একটু বলেন তো। মার্কেটিং এর জন্য। তাহলে আপনি মার্কেটিং এর জন্য, নাকি আপনি এই গিগটা গিয়ে মার্কেটিং এর জন্য নাকি অন্য মার্কেটিং এর জন্য, মানে পোর্টফোলিও দেখানোর জন্য নাকি অন্য কাজের জন্য, আমি সেটা বললাম। অন্য কাজের জন্য। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি দিবেন? তাহলে ইউনিক নাম চিন্তা করেন। তাহলে আপনি আহ, কি টাইপের পোস্ট দিতে চাচ্ছেন? আহ, কি টাইপের মার্কেটিং করতে চাচ্ছেন? রান্নার মার্কেটিং করতে চাচ্ছেন নাকি অন্য টাইপের মার্কেটিং করতে চাচ্ছেন? আপনি এখানে লিড জেনারেশন মার্কেটিং মার্কেটিং করতে চাচ্ছেন না কি টাইপের মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার এখানে কিন্তু লেখা থাকবে ব্লগ পোস্টটা কি টাইপের হবে। ডিজিটাল মার্কেটিং এর। তাই দেন ডিজিটাল মার্কেটিং লেখেন, ছোট হাতে, সব ছোট হাতের। আমরা টাইটেল সব ছোট হাতের লিখব। ওকে, তাহলে ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা এখানে নেক্সট দিব। এখন আপনার একটা ইউনিক অ্যাড্রেস আপনি দিবেন, যে অ্যাড্রেসে আপনার সবগুলো পোস্ট থাকবে। এটা আপনি আপনার নাম দিয়েও দিতে পারেন, আপনি আপনার গিগের নাম দিয়েও দিতে পারেন, আপনার যে কোনো কিছুর নাম দিয়ে আপনি দিতে পারেন, আপনার খুশি আপনি দিতে পারেন। আপনি যদি চান, হ্যাঁ আপনি দেন। এইচ নন্দী, এটা দিবেন। সংখ্যা এড করা যাবে? হ্যাঁ, অলরেডি নিয়ে নিয়েছে মনে হয়, এইটুকু দিলেও হবে। ওকে, তাহলে এটুকুই কর। ওকে, তাহলে এইচ নন্দী ডট blogspot.com এটা হবে ওনার ইউআরএল। তারপর আমরা নেক্সট দিচ্ছি। ডিসপ্লে নেম, আপনি তাহলে আপনি নেমটা কি দিবেন? ডিসপ্লে কি নেম থাকবে উপরে? আপনার নাম দিতে পারেন বা এখানে দিতে পারেন হিমাদ্রি। দেন আপনার নেমটা দিয়ে দেন। ছোট হাতের থাকবে সব? দেন ছোট হাতের দেন, এটা কোনো সমস্যা নেই। এটা আপনার সবাই দেখবে আর কি। ছোট হাতের দিলেও সমস্যা নেই, বড় হাতের দিলেও সমস্যা নেই, এটা আপনার খুশি। ডান। তারপর আমরা ফিনিশ দিব। তাহলে কিন্তু আমাদের ব্লগ পোস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, একটি ব্লগার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা দেখতে পারবো একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে পোস্ট পোস্ট করতে পারবো। এখানে পোস্টে আমরা একটু পরে যাচ্ছি, পোস্ট যে কটা বানিয়েবো এখানে পোস্ট সবগুলো দেখা যাবে। এখানে স্ট্যাটস এর মধ্যে কে কি করেছে এগুলো সব দেখতে পারবো। আমার পোস্টের কয়জন ফলোয়ার, কয়জন পোস্ট, কয়জন কমেন্ট দেখতে পারবো। কেউ যদি কমেন্ট করে এখানে আলাদাভাবে কমেন্টের সবগুলো দেখা যাবে, ম্যানেজ করতে পারবো। আমার পোস্টের মধ্যে কয়জন কমেন্ট করেছে এগুলো সব দেখতে পারবো। এখানে আর্নিং এর মধ্যে আমি যেটা একটু আগে বললাম, আমি অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবো এইখানে। তারপর পেজের মধ্যে আমি যদি একাধিক পেজ আর কি করতে চাই, এখানে আমি একাধিক পেজ এখানে অ্যাড করতে পারবো। তারপরে লেআউট, লেআউটটা আমি পরে আর কি বলছি। তারপরে থিম, থিমটা আমি একটু পরে বলছি। তো আমরা আগে একটি পোস্ট করি, পোস্ট না করলে আমরা বুঝতে পারবো না। তো আমরা নিউ পোস্টে যাই। নিউ পোস্টের মধ্যে টাইটেল, তো আমরা একটি ধরেন আমরা দুই ধরনের কাজ করতে পারি, একটি হলো মার্কেটিং আর একটি হলো আমরা আর্টিকেল লিখতে তিন ধরনের করতে পারি। একটি হলো মার্কেটিং টাইপের পোস্ট করতে পারি, একটি হলো আমরা মার্কেটিং করতে পারি, আর একটি হলো আমরা আর্টিকেল লিখতে পারি। তো আমি
চাচ্ছি যে আমরা আমাদের গিগে মার্কেটিংটা করব। তো আমরা এখানে কি করব, আমাদের যে গিগটা আছে গিগটা যাব। আপনি যদি চান কোনো একটি প্রোডাক্টে মার্কেটিং করতে চান তাহলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু করা সম্ভব। তো আমি এখানে প্রভিউতে চাই। আমার তাহলে একটি নতুন সবকিছু করা লাগবে, তো এটা না করে আমাদের যে অলরেডি এক্সিস্টিং গিগ আছে সেটার মার্কেটিং করে আমরা চেষ্টা করি, এটা পোস্ট করার চেষ্টা করি। তো আমার টাইটেলটা থাকবে এটা, যেটা আর কি লিখেছি, আই উইল প্রোভাইড ফর ইন্ডাস্ট্রি অন ফাইবার। এখানে আপনার যা খুশি আপনি লিখলেন, এটা হবে টাইটেল। টাইটেল দিলাম। এরপরে আমি আগের বার যেভাবে আমরা আর্টিকেল লিখেছি সেভাবে আর কি এখানে লিখবো। ধরেন এখানে যে আমার ডেসক্রিপশন যেটা আছে, এখানে কিন্তু আমার যা যা খুশি আমি সেভাবে কিন্তু লিখবো। ধরেন আমি প্রথমে এখানে যে আমার এই ছবিটা আছে, ছবিটা নিয়ে যেতে পারি। ভাই আপনি, আপনার যে ছবিটা আছে এখানে আছে, পিসিতে হ্যাঁ আছে না? আছে। হ্যাঁ তাহলে আছে। আমরা এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম। এখানে কিন্তু আপলোড ফ্রম কম্পিউটার দিতে পারি, গুগল ফটোস থেকে দিতে পারি, সবকিছুই করতে পারি। তো আমি আপলোড ফ্রম কম্পিউটার গেলাম। আপনি এখানে ছবিটা আপলোড দিয়ে দেন। তো আমাদের কাজ হবে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করব, যাতে কেউ যখন আমাকে এখান থেকে ক্লিক করে, ওই যে ভাই, এই যে এটা প্রথমটা, হ্যাঁ, যাতে আমার এখানে চলে আসে। অ্যাড ইমেজ দিতেই আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি এখানে আমার যে গিকটা এখানে আছে, কি ভিডিও আপলোড করা যাবে? ভিডিও আপলোড করা যাবে, আপনার সবকিছু আপলোড করা যাবে। তো আমি এখানে আমার যে টাইটেলটা আছে টাইটেলটা দিলাম। এখানে আমি এটা দেওয়ার পরে আমি এই জায়গাটায় একটি চাচ্ছি একটা লিঙ্ক থাকুক। তাহলে আমি কি করব, এখানে আসলাম। আমি দুইটা কাজ করতে পারি। একটা হলো এখান থেকে আমি শেয়ার ইউ গিগ থেকে লিঙ্কটা কপি করে নিতে পারি, আবার শর্ট ইউআরএল থেকে নিতে পারি, ওভাবে করতে পারি। অথবা এখানে গিয়ে জাস্ট এখান থেকে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। লিঙ্কটা দিয়ে দিলাম। এখন দুটা কাজ করব। এখানে যদি আমি এইটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই পেজে, এই পেজটা ওপেন রেখে নতুন একটা পেজে আমার গিগটা খুলবে। যদি আমি এটা অফ করে দিই তাহলে আমার পেজ থেকে চলে যাবে। আমি চাচ্ছি আমার পেজটাও থাকুক, সে আবার একটা নতুন পেজে খুলে আমার ফাইবারে গিগটা ওপেন করবে। তো এভাবে করে কিন্তু আমি আমার ছবিটাকে একটি ব্যাকলিঙ্ক তৈরি করলাম। আমি কি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি? তো ধরেন এখানে আসলাম, এখানে দিলাম নো ফলো। কি নো ফলো হলো? যে কেউ আমাকে ফলো যাতে না করে। একটা হলো নো ফলো, একটা ডু ফলো। তো এখানে দিলাম পিকচার, পিকচার নাম দিলাম। পিকচার বানান ভুল করেছি আমি। পিকচার দিতে পারি, ফিগার দিতে পারি, আপনার খুশি। পিকচার B2B লিড জেনারেশন। আমরা যখন এগুলা দিব, এগুলো কিন্তু সবগুলোই আমাদের এসইও করা থাকবে ভিতরে, যাতে অন্য কেউ কপি না করতে পারে। ধরেন বিটু, এই যে এই যে জিনিসটা নিলাম, এটা কিন্তু আমি আগে পরের লাইনে আসি। পরের লাইনে এসে এখান থেকে আমার নিচে আসি, নিচে আসি। আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে নেই। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা কোথায়? অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা আমি দিয়ে দিব রাইট অ্যালাইনমেন্ট। তাহলে সবগুলো ডান দিকে চলে, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সরি। রেড অ্যালাইনমেন্ট দিলে আমার লেখাটা ডান দিকে চলে আসবে। তো এই জায়গায় নিয়ে আমি এই যে লেখাটা আছে এটাকে আমি বোল্ড করব। বোল্ড করার জন্য এই যে বোল্ড করে দিলাম। আর যদি চাই আমি লেখাটা একটু বড় করতে চাই, তাহলে এখানে এসে এটাকে একটা হেডিং করে দিলাম। তাহলে আর কি একটু বড় হলো। যেভাবে আমরা নর্মাল গুলো করি সেই কাজই করছি। এটা সবই কিন্তু আমরা বুঝি। না বুঝলে আমাকে বলবেন,
পরে আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা এই যে ডেসক্রিপশন যেটা আছে এখান থেকে কিছু, এই যে আমাদের ডেসক্রিপশন যেটা আছে এখান থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করলাম। ও, আনোয়ারুল ইসলাম বলল নো ফলো মানে ফ্রি ফলোইং, ডু ফলো মানে পেইড ফলোইং। ওকে, তাহলে আমার জানা ছিল না, থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং। ওকে। এখন কথা হলো, আমি এই জায়গাটার পরে আমি চাইলে এখানে ইন্ডাস্ট্রিও দিয়ে দিতে পারি, ইন্ডাস্ট্রি যেহেতু আমার এখানে ছিল, এখান থেকে ইন্ডাস্ট্রিটাও আমি দিয়ে দিলাম। এখানে এটা আসছে, এটা আমি কেটে দিই। ওকে, থাক, সমস্যা নেই, এইভাবে দাগ করে থাক। এর পরবর্তীতে আমার কাজ হলো লেটস চ্যাট। প্রথমে দিই হলো ভিজিট মি, কন্টাক্ট মি বাটন, ভিজিট মি, এই জায়গাটা আমি এটা কেটে দিই। ক্লিক দ্যাট, ক্লিক দ্যাট, কন্টাক্ট মি, কন্টাক্ট মি না দিয়ে ভিজিট মি, ভিজিট মি দিয়ে দিই। তো আমার যে এখানে আছে ভিজিট মি বাটন, ভিজিট মি, এটা আমি চাইলে একটু বড় করে দিলাম, মেজর হেডিং বা হেডিং দিলাম। এরপরে আমি এটা বোল্ড করেছি। এখন এখান থেকে আমার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দিব। শেয়ার, কপি, ওপেন, অ্যাপ্লাই। ওকে, তাহলে কিন্তু আমার আরেকটি ক্রিয়েট হয়ে গেল। এভাবে করে কিন্তু আমি হোয়াট আই অফার এই জায়গাটাও কিন্তু আমি একই কাজ করতে পারি। তো আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে কিভাবে আমি লিঙ্ক ক্রিয়েট করতে পারি, ব্যাক লিঙ্ক করতে পারি। তো এখানে আমি আপাতত তিনটা করলাম। এরপরে আরো অনেক অপশন আছে, আন্ডারলাইন আছে, ইটালিক আছে, তারপরে কালার চেঞ্জ করা যায়, এগুলো কিন্তু আর কিছু দেখালাম না। আপনি চাইলে এখানে পরে একটি ছবিও দিতে পারেন, ভিডিও দিতে পারেন, যেভাবে খুশি সেভাবে অনেক কিছুই করা যায়। এগুলো কি সবাইকে আবার নতুন করে দেখানোর কিছু দরকার আছে? এগুলো সবগুলোর কাজ, একটু ইয়েস বা নো বলেন। এত কিছু দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, অলরেডি অনেক সময় গিয়েছে। নো। ওকে, তাহলে আমরা এখানে পাবলিশ করে দিলাম, দিস উইল ক্রিয়েট এ পোস্ট টু ইউর ব্লগ, কনফার্ম করে দিলাম। তাহলে দেখুন পাবলিশ হয়ে গিয়েছে, দেখুন আমাদের কিন্তু একটা পোস্ট পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমরা যে ইয়ে করেছিলাম, এখানে যদি ক্লিক করি আমাদের যেটা, এটা দেখা যাবে। এবং এখান থেকে আমি এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে আমি ক্লিক করি, ক্লিক করছি, ক্লিক করছে না কেন? ঠিক আছে, আমি এখানে ক্লিক করি। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, কেউ যদি আমার লিংকে ক্লিক করে, শেয়ার অপশনে কোনো কারণে কাজ করছে না, কিন্তু শেয়ার অপশনে কেউ যদি ক্লিক করে
তাহলে সবাই এরকম আর কি একটি পোস্ট দেখতে পারবে। তাহলে এভাবে আমরা কি নিজেদের নিজেদের গিকটা আমাদের ক্লায়েন্টকে কি দেখাতে পারবো? সবাই একটু ইয়েস বা নো বলেন। আশা করি কিন্তু দেখাতে পারবো যে আমি কিভাবে একটি ওয়েব পেজ না করে, নিজের ওয়েব পেজ না করে কিন্তু করতে পারি। ভাই এটা একটু কেটে দেন তো, এটা আমি কাটতে পারছি না। ওকে, মেহরাব হাসান বলেছে ইয়েস। এই জায়গাটা এটা কাটতে পারছি না এখন কোনো কারণে। এর কি কোনো বাউন্ডারি দিয়ে আছে? এই পেজটা আমি কাটতে পারছি না। কোনটা? এই যে আই উইল প্রোভাইড লিড জেনারেশন, এই পেজটা আমি এটা কাটবো। কাটবো? হ্যাঁ হ্যাঁ, ওকে, কেটেছে। তো আমরা একটি সাকসেসফুল পেজ কিন্তু আমরা বানিয়েছি, পেজ পোস্ট করতে পেরেছি। এভাবে কিন্তু আমরা পোস্ট করতে পারবো, এটা আমরা জেনেছি। এখন আমরা সেটিংসে আসি। আমরা প্রথমে থিমসে আসি। দেখি আমরা থিমসে আসি। থিমে কিন্তু আমরা আমাদের যে এক্সিস্টিং পোস্টটা আছে আমরা অনেকভাবে দেখতে পারি। আমরা একটু দেখি, এখানে কয়েকটি ফ্রি থিম আছে। আমরা অলরেডি একটি থিম বানিয়ে দেখেছি। আমরা যদি চাই, ধরেন আমার এই থিমটা পছন্দ হয়েছে, আমার নীল কালার পছন্দ, তো আমি এই থিমে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, আমরা কিন্তু আমাদের ওই থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি দেখতে চাই, প্রভিউতে ক্লিক করি, তাহলে দেখুন এইটাতে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। সবাইকে দেখতে পাচ্ছেন, কনভার্ট হয়ে গিয়েছে। এখন কথা হলো, আমি চাচ্ছি এই থিমটা আমি একটু চলে গেল হিস্টোরি। এখন আমি চাই এই থিমটা আমি এখন চেঞ্জ করব। আমার ব্লগারে যেতে হবে, মনে এডিট প্রোফাইল, আবারও ব্লগারে যেতে হবে। ওকে, থিমে যাচ্ছি। তো এখান থেকে আমার এই কাস্টমাইজেশনে আছে, কাস্টমাইজেশনে ক্লিক করলাম। দ্রুত একটু দেখিয়ে দিই। এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি যেরকম খুশি সেরকম চেঞ্জ করতে পারবো। এখানে চেঞ্জ ইমেজে যদি যাই, এখানে দেখুন অনেক ধরনের ইমেজ আছে। তো আমার এখান থেকে যে কোনো ইমেজ যেটা পছন্দ সেভাবে আমি চেঞ্জ করে নিতে পারবো। জাস্ট একটা চেঞ্জ করে দেখাই, তাহলে বাকিটা আপনারা এমনি বুঝতে পারবেন। ধরেন আমার এটার সাথে কোনটা যাচ্ছে। আহ আর কি কি আছে? ধরেন আমার চোখে যেটা পড়েছে, প্রথমে যেটা আসলো এটাই দিয়ে দিলাম। এটা দিয়ে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে আমি যদি এখানে নিচে আসি, আমার যে ব্যাকগ্রাউন্ড এটা যে আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার নিচে এসে দেখতে পারবো। নিচে একবারে আমরা অন্য জনে পিছিয়ে পিছিতে আছি, এই জন্য মেবি দেখা যাবে না। কিন্তু আর কি আমাদের ব্যাকগ্রাউন্ডের পিসির ইমেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপরে আমরা এখান থেকে আরো কিছু চেঞ্জ করতে পারবো। সেটা হলো আমাদের যে কালার আছে, মেন কালার থিম আমরা এটা এটা দিয়েছি। আমরা যদি চাই এর কালার থিমটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমার কালার আছে, আমি একটা বিটঘুটে কালার দিলাম, নীল। এর তাহলে আমার যে কালারটা আছে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার যে আছে নিচের কালার, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। না, এটা কেটে দিলে উনি আর ইয়ে করতে পারবে না। দেখেন ইউরোপিয়ান হ্যাজ এ ল, এটা পরবর্তীতে উনি কিন্তু একবার কেটে দিলে এটা আর আসবে না, এই জন্য আমি কাটছি না। যেহেতু আরেকজনের ইসে আছি, আমি কেটে দিব ভাইয়া, হিমাদ্রি ভাইয়া।
এটা কিন্তু তাহলে আর আসবে না। কোনটা? এই যে উপরেরটা, এটা এটা নোটিস তো, এজন্য আমি কাটছি কাটছি না আর। আচ্ছা। যাই হোক, এই দেখেন এই নীলটা হয়ে গিয়েছে। নোটিশটা পরে পড়া যাবে? একবার কেটে দিলে তো আর আসবে না, এই জন্য আমি কাটছি না আর কি। একজন লিখেছে যে এটা কেটে দিতে, এই জন্য আমি আর কাটিনি আর কি। যাই হোক, এখানে এই যে দেখেন এই নিচের যে কালারটা আছে এটা হলো, এটাতে চেঞ্জ করতে পারবেন। রিমুভ কালার থেকে আমি মনে করেন অন্য একটা কালার দিই, পিঙ্ক কালার যদি দেই, এই যে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি আমাদের ব্লগ পোস্টে যাই, না সুন্দরের কথা বলতেছি না, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি দেখতে সুন্দরের কথা বলছি না, আমি দেখাচ্ছি কোনটা কি করতে পারেন। সুন্দর তো ডিফল্ট কালারটাই সুন্দর ছিল, ডিসের ডিফল্ট কালার দেই, দেখেন ওটার সাথে ওইটা ভালো লাগছিল। সুন্দরের কথা বলছি না, যেটা আর কি ভালো লাগে সেটা আর কি বলছি। অ্যাডভান্সডে যাই, অ্যাডভান্সডের মধ্যে আপনি পেস্টের টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, যে টেক্সটের কালার আছে এটা চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে আমরা এখান থেকে টেক্সটের ট্রান্সপারেন্সি, টেক্সটের যে এখানে যে ট্রান্সপারেন্সি আছে, এটার পিছনে একটি আবরণ আছে, এই আবরণটা ট্রান্সপারেন্সি কালার চেঞ্জ করা যায়। আর পরবর্তীতে আরো কিছু, এখানে বেশি কিছু চেঞ্জ করা যায় না, গ্যাজেটটা আমি একটু পরে আসছি। এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলেন। আর হ্যাঁ, বুঝতে ফন্টের পারছি। কালারটা আছে, ফন্টের যে ইয়ে আছে এটা যদি আমি বাড়াতে চাই, 20 px দিয়ে বোঝাতে পারবো। ওকে, রুই পাখি বলেছে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এইটুকু যা যা আছে বুঝতে পেরেছি, সেভ দিয়ে দিলাম। এইটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা একটু সেটিংসে যাই, সেটিংসে ছোটখাটো কাজ আমরা আছে সেটা আমরা একটু করে দিই। তারপরে আমরা দেখি যদি সময় থাকে আমরা একটু বড় কাজে যাব। টাইটেল আছে, টাইটেলটা আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি, ডিজিটাল মার্কেটিং লিখেছি আমরা চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আপনি এই পেজটা কি টাইপের দিতে চান এজন্য আমরা ডেসক্রিপশন আর কি লিখবো। তারপর ব্লগ, এখানে আপাতত আমি লিখে রাখি যে ইট ইজ এ মার্কেটিং পেজ, ঠিক আছে। তো আপনি এখানে অনেক কিছু লিখতে পারেন, এটা আর কি এখানে শো করবে। তারপরে ব্লক ল্যাঙ্গুয়েজ, ব্লক ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট। এইখানে যদি আমি কোনো অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট যদি দেখাতে চাই তাহলে অ্যাডাল্ট কন্টেন্ট দিব, যদি অ্যাডাল্ট কন্টেন্ট যদি না দিই তাহলে এটা অ্যাডাল্ট কন্টেন্ট অফ করে দিব। মানে এখানে আমার যদি 18+ কন্টেন্ট যদি শো করি এটা আমি অন করে দিব, আর তাহলে ছোটদের দেখাবে না। যদি এটা আমি অফ করে দিই তাহলে আর কি ছোটদের দেখাবে। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। এরপরে আমাদের নেক্সট হলো ব্লক অ্যাড্রেস। ব্লক অ্যাড্রেস হলো এটা, আমি যদি এটা কপি করি, কপি করে একটা ইনকগনিটো উইন্ডোতেও যদি নেই, দেখুন himadri.blogpost.com, এই যে আমরা একটু আগে যে বানালাম এটা কিন্তু দেখা যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে রিড মোড দিলে ওনার যে পোস্টটা মাত্র আমরা করলাম এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হলো আমাদের ডিফল্ট পেজ, আমরা এটা আর কি চেঞ্জ করে নিতে পারবো যদি যখন আমাদের দরকার পড়ে। তার পরবর্তীতে আমরা, এরপরে আমরা যদি যাই পারমিশনস এর মধ্যে, যদি আমাদের কেউ পারমিশন দেয় কোন অন্য একটি ব্লগ পোস্টের ইনভাইট যদি দেয় যে ওনাদের ব্লগ পোস্টে আমাদের কাজ করার জন্য, তাহলে আমাদের এই জায়গায় লিংক আসবে। আর যদি আমরা কাউকে আমাদের পেজের কাজ করতে দেই বা আমাদের ব্লগ পোস্টে কাজ করতে দিই তাহলে আমরা এখানে ইনভাইট করতে পারবো তাদের ইয়ে দিয়ে, তাদের ইমেল দিয়ে। যদি বুঝতে না পারেন আমাকে বলে যাবেন, আমি দ্রুত বলে যাচ্ছি। পরে রিডার অ্যাক্সেস, রিডার অ্যাক্সেস হলো আমার যে পোস্টটি আছে সেই পোস্টটা আমি অন্যজনকে কাকে দেখাবো। আমি যদি পাবলিক করে দিই তাহলে সবাই দেখতে পারবে, প্রাইভেট করে দিলে কেউ, শুধুমাত্র যারা, আমি যাদেরকে অ্যাক্সেস দিয়েছি তারা দেখতে পারবে। আর কাস্টম হলো আমি ওইটাও আর কি আমি এখানে কয়েকজনকে দেখাবো, তারা আর কি দেখতে পারবে, এছাড়া মানে যাদেরকে লিংক দিব তারা দেখতে পারবে, তাছাড়া আর কেউ দেখতে পারবে না। ওকে, এইটুকু গেল। তারপরে আমি যদি এখানে দিই পোস্ট, আমি আমার মেইন পেজে, আমার যে মেইন পেজ, মেইন পেজ কোনটা যেটা আমি আর কি এখন দিলাম, এটা হলো মেইন পেজ, এটা হলো মেইন পেজ।
তো মেন পেজে আমার কয়টা পোস্ট থাকবে, মেন পেজে কয়টা পোস্ট থাকবে, এখানে আমার ডিফল্টে দেওয়া আছে 7টা। আপনি এখানে যে কয়টা চান সে কয়টা আপনি বাড়াতে কমাতে পারেন। আপনি চাইলে 8টা দিতে পারেন, 6টা দিতে পারেন, 5টা দিতে পারেন। যেভাবে আপনার খুশি সেভাবে আপনি দিতে পারবেন। পোস্ট কিভাবে দেওয়া যায় একটু আগে দেখিয়েছি। এরপরে যদি আমরা নিচে আসি, তারপরে হলো কমেন্ট মডারেশন। কমেন্ট মডারেশন আমরা এখানে আমরা রেখেছি, এখানে নেভারে দিয়ে রাখবো যে কমেন্ট মডারেশন আমরা দিব না। কমেন্ট মডারেশন যদি দেই তাহলে আমাদের আমরা মেসেজ আমরা না দেখ, যে যদি কমেন্ট করে তার সাথে সাথে শো করবে না। আম, যদি আমরা এখানে সামটাইম, এখানে যদি অলওয়েজ দিয়ে দিই বা সামটাইম দিয়ে দিই তাহলে আর কি শো করবে না। কেউ যদি কোনো খারাপ কিছু লেখে তাহলে আমার আগে এখানে শো করবে, তারপরে আমরা এটা ইয়ে দিলে, মেসেজ দিলে, মানে অ্যাপ্রুভ করলেই আর কি শো করবে। তো আমি এটা আপাতত নেভার দিয়ে দিলাম। আর আপনি যদি অলওয়েজ দেন তো অলওয়েজ দিলেন। এই হলো কথা। তো আমরা কি কি করা লাগবে এখানে আমরা বুঝতে পারলাম। যেহেতু আমাদের কাছে একটু সময় আছে তাহলে আমরা একটু অ্যাডভান্সড কাজে চলে যাই। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি সেটিংস এর কাজটা সবকিছু? একটু আমাকে বলেন যে আমরা তাহলে একটি ব্লগ পোস্ট করে ব্লগ পোস্ট থেকে কিভাবে আর্ন করা যাবে, কি কি করা যাবে। আশা করি আমরা মোটামুটি সব কাজ কিন্তু বুঝতে পেরেছি। রুই পাখি রুই পাখিও বুঝতে পেরেছেন, দিলরুবা আপু বুঝতে পেরেছেন, অরবিন্দ মিত্র বুঝতে পেরেছেন, একটু বলেন। ফারজানা ইরশাদ, কাজের এটা আমাকে একটু সবাই বলেন যে বুঝতে পেরেছেন। ওকে, ওকে, তাহলে সবাই বলছেন যে ইজি জিনিস, খুবই ইজিলি বোঝা যায়। তো আমরা এখন একটু অ্যাডভান্স কাজে যাই। অ্যাডভান্স কাজ কি, যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র কিছু প্রি টেমপ্লেট দেখতে পেরেছি, আমরা একটু পেইড টেমপ্লেটের কাছে যাই। পেইড টেমপ্লেটের মধ্যেও কিন্তু ফ্রি টেমপ্লেট আছে। তো আমরা এজন্য গুগলে যাব। গুগল থেকে আমরা কিছু ফ্রি এর মধ্যে, পেইড এর মধ্যে ফ্রি টেমপ্লেট একটু আমরা ডাউনলোড করি। তো এই যে আমরা সোরা টেমপ্লেট যাব, দিয়ে সার্চ দিব। সোরা টেমপ্লেট ক্লিক করলে এনাদের মধ্যে এনাদের কিছু কিছু ফ্রি টেমপ্লেট আর কি, ফ্রি না, এগুলো সবই প্রো টেমপ্লেট সেল করে। তো এগুলোর মধ্যে কিছু ফ্রি টেমপ্লেট আছে। তো এখানে নিড মেক যেটা আছে এটা হলো আপনার ফ্রি, ফ্রি এর মধ্যে, প্রো এর মধ্যে ফ্রি। তো এখানে আমি যাচ্ছি। তো দেখেন এটা আমরা কিন্তু অনেক জায়গায় এই ইন্টারফেসটা দেখেছি, যারা আর কি অনেক ধরনের গেম খেলে বা অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করে, তো অনেকজনই কিন্তু এই ইন্টারফেসটা দেখেছি। তো এই ইন্টারফেসে তার মানে বুঝতে পেরেছি এটা কিন্তু অনেকেই ব্যবহার করে। তো এখানে আমরা যদি যাই, এখানে ফ্রি ভার্সনে কি কি পাচ্ছি? ফ্রি ভার্সনে আমরা কিছুই পাচ্ছি না, প্রিমিয়াম ভার্সনে আমরা অনেক কিছু পাচ্ছি। তো আমরা ফ্রি ভার্সনে কিছুই পাচ্ছি না, তারপর আমরা ইউজ করতে পারবো, কারণ এর মধ্যে আপনার ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারি। কিন্তু প্রিমিয়াম ভার্সনে আমার $9 $10 লাগে। তো আমাদের যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করতে পারছি, তো আমরা ফ্রি ভার্সনটা নিয়ে নিচ্ছি। আমরা কেটে দেই, এটা কাটি, একটা কাটি, অ্যাড দেখা লাগবে না। আমরা আবার ক্লিক করি। ও, দুইটা ডাউনলোড হচ্ছে, আমাদের একটা হলেই হবে, সমস্যা নেই, একটাই নিব। তো আমরা এখানে ফোল্ডারটা ইয়ে করি, বের করি, একটা কেটে দেই। তো এখান থেকে এটাকে আমি ডেস্কটপে নিয়ে যাই। এখানে থাকুক, সমস্যা নেই, এক জায়গায় থাকলেই হলো। এটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আমি দুই ভাবে করতে পারি। যদি আমার উইনজিপ থাকে, যেমন ভাইয়ার উইনজিপ আছে, তো উইনজিপ যদি থাকে তাহলে আমি এক্সট্রাক্ট হেয়ারও দিতে পারি, বা এক্সট্রাক্ট টু আর একটা ফোল্ডার করেও করতে পারি, যেভাবে করতে চান। আর যদি আপনি উইন্ডোজ 11-এ হয়ে থাকেন তাহলে আপনি ওপেন ফাইল দিলেই হয়ে যাবে। তো ভাইয়ার যেহেতু অলরেডি উইনজিপ আছে, আমি এক্সট্রাক্ট টু একটি ফোল্ডারে করে নিলাম। দেখবো যে আমার একটি ফোল্ডারে, এই যে একটি ফোল্ডারে হয়ে গিয়েছে। তো আমি এটা আপাতত রাখলাম। আমরা এখন আমাদের ব্লগ স্পটে চলে যাই। এখান থেকে আমি থিমে যাই। থিম থেকে আমরা
রিস্টোর যে বাটন আছে, রিস্টোর বাটনে চলে যাব। আপলোড আমায় করতে বলবে, আপলোড বাটনে যাব। এরপরে আমাদের এখানে আছে, এখানে তো ছিল মনে হয়, এখান থেকে উম আরেকবার দেখি কোন জায়গায় ছিল। ডাউনলোডসে ছিল। ঠিক আছে, তাহলে আমরা ডাউনলোডসে যাই। রিস্টোর থেকে আপলোড, এরপরে ডাউনলোডস। দেখেন এই ফাইলটা এসছে। এখন এখানে এখানে অনেকগুলো ফাইল থাকবে। যে ফাইলটায় লেখা থাকবে এক্সএমএল ডকুমেন্ট, যে ফাইলটা এক্সএমএল ডকুমেন্ট থাকবে সেই ফাইলটা আমরা এখানে ক্লিক করব। একটু টাইম লাগবে রিস্টোর হতে। তারপরে আমাদের রিস্টোর হয়ে যাবে। দেখেন থিম ইজ, এখানে দেখা যাচ্ছে না, তার মানে আমারটা হয়ে গিয়েছে। তো আমাদেরটা দেখার জন্য আমরা কি করব, আমাদের কিন্তু খুব ভালো মতো জানা আছে। আমরা ইনকগনিটো উইন্ডো যদি দেই, তারপরে যদি আমাদের এটা পোস্ট করি, আহ ভাইয়ার ওটা নাই। ঠিক আছে, আমরা আবার সেটিংস থেকে যেতে পারি। সেটিংসে যাই, এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি কপি করে নেই। কপি করে নিয়ে, ও দেখেন আমরা যদি এটা পোস্ট করি, মানে এখানে যাই, এখন দেখেছেন চেঞ্জ হয়ে গিয়েছে না? সবাই কি দেখতে পেরেছেন? আমাদের নতুনটা নতুন কিন্তু একটি সুন্দর ইন্টারফেস তৈরি হয়েছে। তো এখন আমাদের কয়েকটি জিনিস আর কি আমি দেখানোর চেষ্টা করব। তো আমাদের সময় যেহেতু কিছুটা আছে, আমরা সর্বপ্রথম কয়েকটা জিনিস আগে চেঞ্জ করে দিই। তারপরে না, একটা একটা করেই করি, আস্তে আস্তেই করি, না হলে আর কি সবার ইয়ে হবে। তো আমরা আগে থিমে যাই, থিম থেকে কাস্টমাইজেশনে যাই। তো আমি যেটা বললাম এটা ভাইয়া কেটেই দিবে, না হলে সবাই কিছু দেখতে পারবে না। তো আমরা এখান থেকে কেটে গিয়ে আমরা এখানে প্রথমে যেটা বললাম এখানে কালার গুলো আর কি চেঞ্জ করি। আমরা এখানে চেঞ্জ ইমেজে যাই। চেঞ্জ ইমেজ থেকে আমরা একটি ইমেজ, যে কোনো ইমেজ আর কি নিতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা। তো আমরা ধরি একটা আমাদের গিগের সাথে যাতে যায়। তো ধরেন যে কোনো একটা ইমেজ দিতে পারি। এরকম একটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজ নিয়ে আমাদের যে যেটা আছে এরকম সেভ দেই। আমাদের ইনকগনিটো উইন্ডোতে দেখি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন পিসের যে ইয়েটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো বেশি চেঞ্জ হয়নি, আমরা আরেকটু চেঞ্জ করি যাতে পুরাটা বোঝা যায়। ধরেন আমি আরেকটা নেই, এই হেব্রো নেই, তাহলে আর কি একটু ভালো মতো বোঝা যাবে। অথবা একটু ভালো দেখে নেই, এই কালারটা নেই। কালারটা নিয়ে দেখি, সেভ, রিফ্রেশ। এখন কাজ হলো এই কালার কিন্তু সবুজ কালারের সাথে ম্যাচ করছে না। যাই হোক, আপনারা নিজেদের মতো আর কি চেঞ্জ করে নিবেন। তাও যদি আর একটু চেঞ্জ করে দেখতে চাই,
সবুজ কালারের সাথে যেতে চাই, আর্টে যাই। এটার সাথে যেতে পারে, ডান দিই, সেভ দেই। তারপরে আমরা এখানে রিফ্রেশ দেই, দেখেন এটার সাথে এখন গিয়েছে। এখন পরবর্তী হলো আমাদের ইয়ে করতে হবে, এখান থেকে আমাদের যে মেইন কালার, এই যে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এই কালারটা ভালোই আছে। এখন আমাদের যে এই যে কালার গুলো আছে এগুলো একটু চেঞ্জ করে দিই। এইখানে অ্যাডজাস্ট উইথ আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা অ্যাডভান্সডে যাই। অ্যাডভান্সডে গেলে যে কালার গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই যে এই কালারটা আমার ভালো লাগছে না, আমরা এই কালারটা সবুজ করে দিতে পারি। দেখুন মিশে গিয়েছে। আমরা আরেকটু আসি, এই যে ট্রান্সপারেন্ট কালারটি আছে, এটাকে আমরা ধরেন এই কালার না দিয়ে আমরা একটু হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দিই, না হোয়াইট কালারে ভাল লাগছে না, তো আরেকটু গ্রিনিশ দিই, এই কালার দিই। একটু বেশি ডিপ হয়ে গিয়েছে, একটু ডিপ তারা তারা ডিপ টাইপের, না যেহেতু ব্লু গ্রিন দিয়েছি, গ্রিন টাইপের কোনো কালার দিই। এখন দেখেন মিশে গিয়েছে। আরেকটু টাইপের কিছু কালার দিই, গ্রিন টাইপের এই কালারটা দিই। না এটা বেশি হয়ে গিয়েছে, আরেকটু দেই, এখানে দেই, এটা মনে হয়। দেখেন এখন সুন্দর লাগতেছে আশা করি। এরপর হলো বাটন, এবং বাটনের কালার, বাটনের কালারটা সবুজ দিয়ে দেই। সবুজ অলরেডি দেওয়া আছে, যদি চান অন্য কালারও দিতে পারেন, যেরকম চাবেন সেরকম আর কি হবে। তো মেইন টেক্সট কালার অলরেডি গ্রিন দেওয়া আছে, আপনি চাইলে আর অন্য কালারও দিতে পারেন, যে কালার দিবেন সে কালার আর কি হবে। ধরেন আমি কালার লাল কালার দিলাম, লাল কালার দেওয়ার পরে আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখেছেন এটা লাল কালার হয়ে গেছে আর বাকিটা সবুজ হয়েছে। সবার কি খারাপ লাগছে আশা করি, একবারে খারাপ লাগার কথা না। এখন আমাদের কাজ হলো, আহ, বলেন একবারে কি খারাপ লাগছে? আমাদের কিন্তু এটি একটি করা যায়। এখন কথা হলো আমাদের আর দুটি জিনিস লাগবে, একটি হলো এই লোগো, আর একটি হলো এখানে একটা অ্যাড দেওয়া লাগবে। তো আমরা কি করব, আমাদের এখানে আসি, এখানে আসার পরে আমরা ক্যানভাতে যাই। হিমাদ্রি ভাইয়ের কি ক্যানভা আছে এখানে? হ্যাঁ আছে। ভাইয়ার কি প্রো নিয়েছেন নাকি নর্মাল? নর্মাল। নর্মাল না, ঠিক আছে, নর্মালে তাহলে নর্মালি মোটামুটি একটা কিছু বানিয়ে দেই। ভাই এই থিমটার লিংক আপনি ক্লাসে দেখলেই বুঝতে পারবেন। আপনার কি অলরেডি লোগো কোনো করা আছে? ঠিক আছে, আমরা এমনি করতে থাকি। আমরা এখানে লোগোটা করার জন্য আপনার একটি কাস্টম সাইজ লাগবে। তো কাস্টম সাইজটা আমরা এখানে দেই। কাস্টম সাইজ হলো 150 ডিভাইডেড বাই আপনার 74। এটি হলো আপনার লোগোর কাস্টম সাইজ। তাহলে আমরা এখানে আসি, দেখি এই সাইজের আমার কি কি লোগো পাওয়া যাচ্ছে। এখানে কি কি দেখা যায়, এখানে আমি লোগো দেখি, এটাও দেওয়া যায়।
আপনি লোগোর নাম কি দিবেন দিয়ে দেন। এটা কি ভালো লাগছে আপনার? আপাতত দিয়ে হ্যাঁ, দিই। খারাপ না। দেন আপনার এখানে নামটা লিখে দেন, যেহেতু আপনার এটার নাম দিচ্ছেন। যে নামটা দিবেন আর কি। হিমাদ, হিমাদ্রি না কি জানি দিয়েছিলেন। হ্যাঁ, এটুকুই না? হ্যাঁ। ওকে। তারপর আমরা এখানে দিলাম হলো গ্রোথ। এখানে দিয়ে দিই গ্রোথ। আর এখানে দিয়ে দিই ট্রাস্ট। TRUST দিয়েছিলাম। ওকে, আশা করি খারাপ লাগছে না, চলবে। চাইলে একটু বড় করে দেওয়া যায়। এটার কালারটা আমরা একটু গ্রিনিশ টাইপ করে দিই। আমরা কি হলো, গ্রিন। ওকে। স্যার, লোগো কি সবসময় একরকমই থাকবে? লোগোটা আমরা লোগো আপনার লোগোর সাথে অ্যাড এর একটা মিল থাকলে বেটার হয়। লোগোটা আপনি যেটা দিবেন, মনে করেন লোগো আপনার ব্র্যান্ড ইয়ে করে, ঠিক আছে? লোগোকে আপনি কি আপনাকে ফলো করে, আমি বুঝতে পেরেছি। আপনাকে আহ, প্রদর্শন করে হলো আপনার লোগো, তো এজন্য চেষ্টা যখন অন্য করবেন। কোনো জি, প্ল্যাটফর্মের কিছু মানে করলাম, পাবলিশ করলাম বা প্রমোশন করলাম, তখন কি লোগো কি ধরনের হবে? আপনার অন্য কারো জন্য যখন করবেন তখন তারা তাদের লোগো দিয়ে দিবে। ওকে। মনে করেন ওয়ালটনের জন্য আপনি একটি কাজ করলেন, তখন ওয়ালটন তার লোগো আপনাকে দিয়ে দিবে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ আ- একটা লোগো একটা কোম্পানিকে প্রদর্শন করে। তো আমরা এখান থেকে ব্যাক করি। আমরা এখানে সেটিংসে যাব। সেটিংস থেকে যাব হলো লেআউটে। নিচে আসি, এখানে আছে, এখানে নেই। তাহলে আমরা লেআউটে যাই। লেআউটে আমাদের অনেক কাজ আছে, আমরা আস্তে আস্তে একটা একটা করে করি। এই যে এখানে লোগোটা আছে, লোগোটা এডিট করব। এডিট করে এখানে যে আছে এখানে দিব হলো ইনপুট, আপলোড ফ্রম কম্পিউটার। এরপরে দিব চুজ ফাইল।
এরপরে আমরা ডাউনলোডসে রেখেছিলাম না? হ্যাঁ, ইমোজি আছে, এটা আমরা এখান থেকে নিলাম। নিয়ে আমরা এখানে, এখন কথা হলো যে আপনি এখানে কি দিবেন, বিহাইন্ড দ্য টেক্সট এন্ড ডকুমেন্ট যদি দিয়ে দেন, ডিসক্রিপশন দিয়ে দেন, বিহাইন্ডে চলে যাবে। ইনস্টেড অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন এটা যদি দেন, তাহলে ইনস্টেড অফ টাইটেল ডেসক্রিপশন দেবেন। আর হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আন্ডার আফটার ইমেজ, আর কি যেভাবে আর কি তিনটে আর কি ট্রাই করে আর কি দিবেন, যেটা আর কি পছন্দ হয়। আর টিক একটু ফিট দিয়ে দিলে আর কি যেটা আর কি থাকবে ওইখানে আর কি আটকিয়ে যাবে। তো আমরা তিনটে আর কি চেষ্টা করে দেখবো যেটা আর কি কাজ হয়। তো আমরা এখন আপাতত সেভ করে দেই, এটা আর কি গেল। এরপরে আমরা পরেরটাই আসি, এটা ওপেন রাখবো, আমরা আরেকটা খুলবো, একটা অ্যাড বানাবো। অ্যাড বানানোর জন্য আমরা আরেকটি ক্যানভাস সাইজ নিব। এই ক্যানভাস সাইজ নিব আমরা 728 ডিভাইডেড বাই ইন্টু 90। 728 ইন্টু 90 এটা নিব। এখান থেকে যে কোনো একটি নিব আর কি, তাড়াতাড়ি আসুক, আমাদের সময় একবার শেষের দিকে প্রায়। দেখি, দেখি, দ্রুত, 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 এটা নিয়ে নিই। ওয়ান রো, ইউ কেম টু রাইট প্লেস। এটাকে আমরা ছোট করে দিব আর কি। ক্লিক হেয়ার নাও। এটা ওটা ছোট করে দিব। এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা যে এখনই মাত্র করলাম, এটা এভাবে না নিয়ে আমরা ছবি নিই, আপলোড করি। আপলোড, ডাউনলোডস, যাই দেখা যায়। ওকে। আপাতত এরকম থাকলো, আপনি আরো সুন্দর মতো করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? চেঞ্জ করা যাবে পরে? হ্যাঁ, আপনি যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন। জেপিজি দিব, ডাউনলোড দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আসব। এখান থেকে আমরা এই যে হেডার অ্যাড আছে, এখানে আমরা এডিট করব। এডিট করে আমাদের আগে যেটা আছে, এখানে অলরেডি একটা অ্যাড দেওয়া আছে, এটা আমরা রিমুভ করব। আপনি যে বললেন কিভাবে করব, এই যে এখানে রিমুভ যে অপশন আছে, রিমুভ করে দিলেই রিমুভ হয়ে যাবে। ওকে। এরপর আমরা অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করব। এরপর আমরা নিচে আসব, নিচ থেকে ইমেজ যেটা থাকবে
ইমেজে সিলেক্ট করব। এরপর টাইটেল, ক্যাপশন এগুলো লিখতে চাইলে লিখবো। আমরা দেখব হলো আপলোড ফ্রম কম্পিউটার, অপশন সিলেক্ট করব। এরপরে আমরা যে বানিয়েছি এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে সেভ দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু হয়ে গিয়েছে। আমরা যদি এখানে যাই, দেখুন বিফোর এবং আফটার। এখন বলেন কি, খারাপ লাগতেছে না ভালো লাগছে? চলবে তো? এখন কিন্তু আমাদের একটি মোটামুটি পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট হয়ে গিয়েছে। ভাই আপনি এটা একটু কেটে দেন তো, দ্রুত অপরটা কেটে দেন। এখন কথা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অনেক ধরনের ইয়ে দেখতে পাচ্ছি। আমি কিন্তু আগেও কিন্তু বলেছিলাম যে আমাদের ওয়েব পেজের কিছু বিষয় আছে। এখানে কিন্তু আপনি এটাকে, উপরের গুলো হলো হেডার, মাঝখানেটা হলো সেকশন, আর নিচের অংশটি হলো ফুটার। আমার নিচে যাচ্ছে না। হিমাদ্রি ভাইয়া কি আছেন? হ্যাঁ, বলেন। ভাইয়া এখানে ক্লিক করেন তো মাঝখানে এই পেজের। আমি কেন জানি কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, এখন কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখেন এটা হলো ফুটার, এটা সেকশন, আর এটা হলো হেডার। হেডারের মধ্যে কিন্তু তিনটা পেজের ছবি কিন্তু দেওয়া আছে। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাল্টিপল পেজ কিন্তু ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে আমরা এখানে বিভিন্ন ধরনের পেজ সিলেক্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখন বিভিন্ন ধরনের পেজ সিলেক্ট করতে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক টাইপের অনেক ধরনের জায়গা কিন্তু দেওয়া আছে। আমি এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়। তো এইটুকুকে যতটুকু করিয়েছি সবাই কি বুঝতে পেরেছেন? যারা আছেন, এইটুকু করেছি কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হিমাদ্রি ভাই তো বুঝতে পারবেন, আপনি তো মোটামুটি ভালো বুঝেন। যারা আছেন আর বাকিরা বুঝতে পেরেছেন? দিলরুবা ভাইয়া, দিলরুবা আপু, ওকে। ওকে, তাহলে আমরা এখান থেকে কাটি। এখন কথা হলো সোশ্যাল টপ, যেটা আর কি বললাম একটু আগে দিয়ে দেখিয়েছি। এডিটে যাব। ভাই এখানে একটা সোশ্যাল টপে ক্লিক করেন তো। টেমপ্লেটটা আপনি জাস্ট গুগলে ক্লিক করলেই আসবে। হ্যাঁ, এই যে সোশ্যাল টপে ক্লিক করেন তো হিমাদ্রি ভাইয়া। হ্যাঁ, এখন আমরা এখানে সোশ্যাল আইকনে যেগুলো আর কি একটু আগে দেখালাম, ফেসবুক টেসবুক যেগুলো আছে এগুলো সব এখানে দিতে পারবো। তো আমার যেটা দরকার, ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে আছে, এখানে জাস্ট এখানে এডিট যে অপশন আছে, এডিট অপশনে ক্লিক করব। এখানে আপনার যে ফেসবুক যেটা আছে, এখানে আমি কেটে দিই। এখানে ফেসবুক লিঙ্ক করা আছে ভাই। না, এইটাই নাই, আমি বের করে দিচ্ছি। আপনি এখানে জাস্ট দিয়ে দিয়েন। ঠিক আছে ভাইয়া, আমি দ্রুত ও- করার জন্য এখানে জাস্ট দিয়ে দিবেন। দিয়ে দিয়ে ওকে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, একইভাবে টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম যেগুলো দিতে চান দিতে যাবেন। অ্যাড নিউ আইটেম দিলে অ্যাড হয়ে যাবে। আর মনে করেন আপনার টুইটার নাই, ইউটিউব নাই, পিন্টারেস্ট নাই, যেগুলো যেটা দরকার জাস্ট ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের যেরকম এই জায়গায় সোশ্যাল টপ আছে, একবারে ফুটার মানে একবারে নিচেও কিন্তু সোশ্যাল টপ আছে। আশা করি ক্লিয়ার। একবারে নিচের দিকে এই যে সোশ্যাল ফুটার এই জায়গায় আছে। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না হলে আমাকে বলে যাবেন, আমি জাস্ট এক নাগারে বলে যাই। তার পরবর্তীতে হলো আমাদের মেইন সেকশনটা, একটু পরে বলি। আমাদের কিছু উইডজেট আছে যেগুলো আমাদের দরকার নাই, আমরা একটা একটা করে কেটে দিয়ে যাই। এই জায়গাটা আমি একবারে কমপ্লিট করে যাই, তাহলে বেশ বেটার হবে। টেকনোলজি, এই জায়গাটা স্পোর্টস দরকার নাই, এডিটে যাব, এডিট থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, ওকে। যেগুলো আমাদের দরকার নাই এভাবে করে একটা একটা করে এডিট করব।
এডিট করে রিমুভ করে দিব, যাদের যেটা দরকার নাই রিমুভ করে দিব। আমি আর এটা রিমুভ করতে গেলাম না, আমাদের সময় একটু কম। যারা আর কি আশা করি বুঝতে পেরেছি। যেটা দরকার নাই রিমুভ, যেটা দরকার নেই রিমুভ। স্লাইড বার, এখানে আপনি চাইলে একটা একটা করে ফেসবুক দেওয়া আছে, এডিট করে ফেসবুক দিয়ে দিবেন। ট্যাব বারে আপনি যদি ফ্যাশন টাইপের এগুলো কিছু দিতে চান, নতুন কিছু দিতে চাইলে দিবেন। আমার যেহেতু ফ্যাশন টাইপের কিছু নাই, আপনি এডিট করে রিমুভ করে দিলেন। বুঝতে পেরেছি? হিমাদ্রি ভাইকে বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি। দরকার নাই বাদ, দরকার আছে থাকবে। দরকার নাই বাদ, দরকার আছে থাকবে। ঠিক আছে, এখানে আপনি একটা নতুন কিছু যদি লিখতে চান এটা লিখলেন। আশা করি এইটুকু আমি সবাইকে বোঝাতে পেরেছি। যারা কমেন্টে আছেন, দরকার আছে এবং দরকার নাই বিষয়গুলো বুঝতে পেরেছি। গ্যাজেটের গুলাও যেটা দরকার আছে থাকবে, যেটা আপনার মনে হচ্ছে রিসেন্ট ইম্পোর্টস দরকার নাই বাদ, দরকার আছে যেটা সেটা সেটা থাকবে। এটুকু কি বুঝতে পেরেছি? আলাদাভাবে দেখানোর কোনো দরকার আছে? ইয়েস বা নো বলে দেন। পেজেস, রিপোর্টেবলস, এগুলা জাস্ট এক একটা পার্ট। অ্যাডসেন্স দরকার নেই, এডিট, রিমুভ, বাতিল, শেষ। বুঝতে পেরেছি? ওকে। অ্যাডসেন্স কোন সময় থাকবে? এটা ফিচার আপনি আপনার পেজে দেখাবেন নাকি দেখাবেন না, বুঝতে পারি নাই। আপনার যে ক্লিয়ার না পুরো। ইয়ার বুঝতে পারেননি না, ঠিক আছে, আমি আপনার পেজে যাই। আপনার এই পেজে আপনি কি কি দেখাবেন, সবাইকে আপনি কি কি দেখাবেন? ঠিক আছে, এইগুলা সেকশন আপনি কি কি দেখাবেন এগুলো সব এখানে শো করবে। বুঝতে পেরেছি? রিসেন্ট হ্যাঁ। ফোর্স আপনার এটার সাথে এটা কোনো রিলেভেন্ট কিছু আছে? না। তাহলে আপনি দেখাতে চাচ্ছেন রিসেন্ট ফোর্স কি? না, আপনি তাহলে রাখবেন এটা? অবশ্যই না। তাহলে আমি বুঝতে পেরেছি, যেটা দরকার আছে রাখবেন, যেটা দরকার নাই এর অন্য কিছু দিতে চাইলে দিবেন, না হলে বাদ দিবেন। বুঝতে পেরেছি? এটা আপনার প্লে, এটা আপনার খেলার জায়গা, খেলবেন। ঠিক আছে, তো ওকে। গেল। এরপরে হলো আমাদের মেন মেনু। মেন মেনু হলো আমাদের যে উপরে যে জায়গাটা আছে, এটা হলো মেন মেনু, মেনু বার যেটা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তিনটা দেখতে পাচ্ছি, মেনু, অ্যাবাউট আর কন্টাক্ট আস। তাহলে আমরা মেন মেনুতে যাই। এই জায়গায় যদি আমি ক্লিক করি, এখানে আমরা তিনটা অপশনই দেখতে পারবো আপাতত। ও এখানেও মেন মেনুতে আর কি ওই জায়গাটা আছে আর কি। এই যে এইগুলা যে আছে এইগুলা কিন্তু আমার দরকার নেই। তো আমি কি করব, আপনাদের সুবিধার্থে ফিচার্স ছাড়া আমার ড্রপ ডাউন দরকার নাই, এগুলো সব দরকার নেই। সাইট ম্যাপও আমাদের দরকার নেই। সাইট ম্যাপটা কি জন্য দরকার, আমি যদি গুগলকে কোন কোন সাইটে আমার ঢুকতে পারবে এটার জন্য সাইট ম্যাপ দরকার। সাইট ম্যাপ ওভাবে দেখানো হয় নাই, এগুলো সব আমার দরকার নেই। জাস্ট এখানে ফিচারটা রেখে আমি সবকিছু বাদ দিয়ে দিলাম। তো মেইন মেনুটা দরকার নেই। এরপরে আমাদের টপ নেভিগেশন বার যেটা আর কি বলছিলাম, এখানে আমি যাচ্ছি। দেখেন আমাদের মেনু, অ্যাবাউট আর কন্টাক্ট আস, এটার তিনটা ইয়ে অলরেডি তারা এমনি লিখে দিয়েছে। তো এটা আমরা জাস্ট চেঞ্জ করে আর কি দিব। তো আমাদের এখন দেখাবো আমি কিভাবে আমরা একটা করে পেজ বানাবো। তো পেজের সবাই আর কি অলরেডি লিঙ্ক দেখতে পাচ্ছি, এখানে পেজে যাব, একটা একটা করে পেজ আর কি বানাবো। তো পেজ বানানোর জন্য এখানে নিউ পেজ আছে, নিউ পেজে ক্লিক করব। একই রকম এখানে লিখি, ধরেন লিখলাম হলো অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজ দিয়ে আপনার সম্পর্কে কিছু একটা লিখলাম। ধরেন আহ, আমরা প্রোফাইলে গেলাম জাস্ট ফর রেফারেন্স, অ্যাবাউট মি।
হ্যালো, আই এম। এটুক দিয়ে আমি এখানে ডেসক্রিপশন যেটা আছে, যেহেতু আমাদের টাইম শর্ট, জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি আপনার চাইলে ছবিও আর কি দিয়ে দিতে পারেন। তো জাস্ট দেখার খাতিরে হিউম্যান মডেল আসলো কি? বা আপনার ছবিই দিয়ে দেন, ছবিও দিতে পারেন, আপনার যে ছবি আছে একটা ছবি দিয়ে দেন। দাঁড়া, আপলোড ফ্রম কম্পিউটার। ভাবছিলাম একটা মডেলের ছবি দিয়ে দিব, কিন্তু এটা তো হলো না। আপনারা ছবি দিয়ে দেন, যে কোনো একটা ছবি, জাস্ট ফর রেফারেন্স এমনি। এমনি একটা ছবি দিয়ে দেন, ফেসবুকে পোস্ট করেছেন এরকম একটা ছবি দিয়ে দিলি। ওকে, দিয়ে দেন, ওপেন করে দেন। একইভাবে আমি কি কি করতে পারি সবাই এটা বুঝেন, যে এটা আমি চাইলে এটার এই কালার দিয়ে দিতে পারি। এটা আমি চাইলে লেফট লাইন, রাইট লাইন, এগুলো কিন্তু সব করে দিতে পারি। আর এটা যদি কাস্টমাইজ করতে চাই আরো কিছু, এগুলো সব করতে পারি, লার্জ, এক্সট্রা লার্জ, এগুলো সব আমি করতে পারি। এগুলা দেখানোর কিছু নেই। আমি যেটা আর কি করতে চাই, এখান থেকে মনে করেন আমি এখান থেকে এটা কেটে দিয়ে এখানে গেলাম। এখান থেকে আমরা স্কেল ইওর বিজনেস থেকে যেটা করতে পারি, এখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিই। তাহলে ওনার একটা ছোটখাটো মার্কেটিং হয়ে গেল। ওকে, পাবলিশ করে দিলাম, কনফার্ম। তাহলে ওনার কিন্তু অ্যাবাউট মি একটা পেজ হয়ে গেল। তারপর আমরা একটা পেজ বানাই, ধরেন হলো কন্টাক্ট আস, কন্টাক্ট মি। তো এখানে তার বাসার নাম্বার টাম্বার দিয়ে দিলাম, যে ধরেন ইউ ক্যান কন্টাক্ট মি ভায়া ফেসবুক। ফেসবুক দিলেন, এক্স দিলেন, লিঙ্কডইন দিলেন, অ্যাসেটটা অ্যাসেটটা দিলেন। পরে চাইলে হোম অ্যাড্রেসও দিয়ে দিলেন। আশা করি বুঝাতে পেরেছি। এখানে আর ছবি টবি দিতে চাইলে ভাইয়াকে বুঝাতে পেরেছি। হ্যাঁ। ছবি টবি দিতে চাইলে এটাও দিয়ে দিলেন, পরে আমরা পাবলিশ করে দিলাম। জাস্ট দ্রুত করার জন্য আর কি দেখাই দিচ্ছি। পরে আরেকটা পেজ দিলাম, ধরেন এখানে দিলাম প্রাইভেসি। প্রাইভেসি পলিসি, কোনো বানান টানান ভুল হলে আমি এমনি সরি, আমি খুব দ্রুত করার চেষ্টা করছি, ঠিক আছে? এডিট তো করা যাবে পরে। যে কোনো মুহূর্তে এডিট করতে পারবেন সবকিছু। প্রাইভেসি পলিসি দিয়ে এখানে ধরেন আমি এখানে লিখলাম যে
দ্য দ্য কন্টেন্ট ইজ প্রোটেক্টেড আন্ডার মি, এরকম কিছু একটা লিখে দিলেন। ঠিক আছে, কিছু একটা করে দিলেন আর কি। এই এখন কাজ হলো, আমি একটা নোটপ্যাড নিলাম। নোটপ্যাড নিয়ে আমার যেটা লাগবে, এখান থেকে আমার তিনটা লিংক লাগবে। মানে ক্লিক করেন তো এখানে, এই যে ক্লিক করেন। ক্লিক করলে হয় না? তোমার তো এখানে জুমের ওই যে বার ওইটা আছে। হ্যাঁ, এখান থেকে আপনি শেয়ার, শেয়ার লিংক আছে, শেয়ার কপি লিংক আছে। আমি তো দেখতে পাইতেছি না আমার পাশে এটার স্লাইডে আর কি জুম এর কি ওইটা আছে। ওইটা উপরের দিকে উঠায় দেন। আমি কেটে দিচ্ছি, আপনি দেখেন যে কপি ও লিংক আছে নাকি। কপি লিংক আছে। হ্যাঁ আছে, কোনটার করবো? তিনটারই কপি লিংক করে নোটপ্যাডে নিয়ে নেন। নোটপ্যাডে নিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার হচ্ছে, শেয়ার অপশন আসছে। হ্যাঁ, শেয়ার থেকে এই সবগুলোর লিংক কপি করা যাচ্ছে না, সবগুলো লিংক, কপি লিংক দিয়ে আপনি শেয়ারে জাস্ট, ক্লিক করার পর কিছু আসছে না। ঠিক আছে আপনি শেয়ার করেন, জাস্ট স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। ও, আমি তো স্ক্রিন নিয়ে নিইনি। এখানে জায়গা নেই। ওকে, এখানে জায়গা নেই, এখান থেকেই যেতে হবে। আহ, এই তিনটার লিংক আমার লাগবে, এখন আমি এখান থেকে কেমনে নিব? আপনি যদি আমাকে, আপনি ফেসবুকের, দাঁড়ান, একটু সমস্যা হয়ে গেল। ওয়েট এ বিট। হ্যাঁ, আমি আপনাকে দেখাই, দেখেন আমি দেখাচ্ছি। হিমাদ্রি ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি যদি এখানে আচ্ছা। শেয়ারে ক্লিক করছি না, হ্যাঁ। এখানে ক্লিক করলে এরকম আসে না আপনার? না, আমার কোনো কিছু ওপেন হচ্ছে না। তাহলে তো সমস্যা। এরকম, এটা ক্লিক করলে কিছু ওপেন হচ্ছে না শেয়ার আসলে। হ্যাঁ। এখান থেকে জাস্ট যে এই যে কপি লিংক, কপি লিংক করতে হবে আপনার। শেয়ার করলে কপি হচ্ছে না, লিংক তো কপি হবে আপনার। হ্যাঁ, এরকম তো কোনো কিছু শো করতেছে না। তাহলে এখানে করলে আপনার কি ফেসবুক টেসবুক কিছু ফেসবুক বা অন্য কিছু আসছে না? কোনো কিছুই আসছে না। তাহলে একটা কাজ করেন আপনি, এটা কেটে দেন। ওটা কেটে দিয়ে বা ব্লগ পোস্টে যান, পেজটা কেটে দেন।
ওকে। কেটে দিয়ে আবার ঢুকেন। কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না? ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। আপনার মনে হয় অন্য কোনো সমস্যা আছে, দেখি আমি তাহলে আমার এখানে করার চেষ্টা করি। বাকিটা তো সবকিছু কি বুঝতে পেরেছেন বাকিগুলো? তাহলে আমার এখানে ঢোকার চেষ্টা করি। অ্যাবাউট মি যে দিয়েছিলাম, এখান থেকে আমরা এখানে ফাইবারে যাই, আমার ফাইবারে যাই। ফাইবারটা কই আছে? এখান থেকে আমার জাস্ট নাম, ডেসক্রিপশনটা নেই। অ্যাবাউট মি নিয়ে লিখি, জাস্ট ডেসক্রিপশনটা দিই, ডেসক্রিপশনটা দিয়ে আপডেট দেই। তারপর আরেকটি দেই, পেজ, নিউ পেজ। নিউ পেজ দিয়ে কন্টাক্ট ইনফরমেশন দেই। এরপরে আমি এখানে দেই হলো ফেসবুক দিয়ে দিই। ফেসবুক দিয়ে আমার যে ফেসবুক প্রোফাইল আছে, এখান থেকে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম। আরেকটা দেই দ্রুত, ধরো প্রাইভেসি পলিসি দেই। দিস কন্টেন্ট ইজ আন্ডার ইজ প্রোটেক্টেড, এইটুকু দিয়ে আমি দিয়ে দিই। তো দেখেন আমার তিনটা হয়েছে। আমি এটা নোটপ্যাড নেই, এখান থেকে আমি এই যে প্রথমে আছে যে অ্যাবাউট মি, এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে প্রথমটা এখানে দিলাম, এখানে রাখলাম। পরে এখানে নিলাম দ্বিতীয়টা, কন্টাক্ট ইনফরমেশন, কপি করলাম। পরে দ্বিতীয় তৃতীয়টা যে আছে এটাও কপি করলাম। তাহলে আমার তিনটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি এখানে আসি, আমার যে থিমে আছে, লেআউটে আছে। লেআউটে যে যে আমার প্রথমে যে ছিল টপ নেভিগেশন বার, এদিকে আসি। এখানে দেখুন আমার হোম যে আছে, আমি এখানে এডিট করি। হোমে আমি লিখি অ্যাবাউট মি। অ্যাবাউট মি এ লিখে আমি যে প্রথম যেটা দিয়েছিলাম এখানে আমি এটা সেভ করি। সেভ করে এই জায়গাটা লিখলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। দেখেন আমারটা সেভ হয়ে গিয়েছে। পরে যে পরের জায়গাটা আছে, এখানে সাইট নেম আমি দিয়েছিলাম হলো কন্টাক্ট আস, আর সাইট ইউআরএল দিয়েছিলাম দ্বিতীয়টা, জাস্ট কপি করে পেস্ট করেছি, সেভ দিলাম। পরে লাস্টের যে কন্টাক্ট আস দিলাম, এটা আমি দিয়েছিলাম হলো প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি দিলাম। আর পরে এখান থেকে কপি করে এটা সেভ করে দিলাম। আরো যদি পেজ ক্রিয়েট করতে চাই, জাস্ট এখানে অ্যাড আইটেম দিয়ে এক একটা করে পেজ ক্রিয়েট করব, আর একটা করে আইটেম দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম।
এখন আমাদের যে পেজটা আছে, আমরা এখানে সেটিংস থেকে আমাদের পেজটায় যাই, ইনকগনিটো উইন্ডো দিয়ে দেখি। আমি বেশি কিছু করিনি, এ দেখেন অ্যাবাউট মি আছে, সবাই যদি দেখুন, এই যে দেখুন অ্যাবাউট মি যে আছে, অ্যাবাউট মি যদি ক্লিক করি, একটু আগে যে করেছি অ্যাবাউট মি লিখেছি, এই যে অ্যাবাউট মি এসেছে, সবাই কি দেখতে পেরেছেন? কন্টাক্ট আজ যদি যাই, কন্টাক্ট আছে, এই যে আমি যে ফেসবুক লিংক দিয়েছিলাম, ফেসবুক লিংকটা চলে এসেছে। যদি প্রাইভেসি পলিসি যাই, প্রাইভেসি পলিসি যে লিখেছে এইটা এখানে লিখেছে এসেছে। তো আমরা কি বুঝতে পেরেছি? আমি আমরা কিন্তু হোম পেজের কোনো লিঙ্ক, যে হোম পেজে ক্লিক করলে হোম পেজটা এসেছে। তো আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? ওকে, আমাদের এখন সময় একবারেই শেষ। যদি কেউ কোনো প্রশ্ন করতে চায় যে কিভাবে, আমরা কিন্তু আজকে শিখেছি যে কিভাবে একটি সুন্দর মতো একটি ব্লগ পোস্ট করা যায়, নিজেদের ওয়েবসাইটও করা যায়। ওকে, তৌফিক আহমেদ বলেন। স্যার আমরা যেহেতু এই থিমটা দিয়ে দেখলাম স্যার, সেহেতু আমরা এই থিমটা দিয়ে প্র্যাকটিস করবো স্যার। জি। থিমটা সোজা লাগছে, সুন্দর লাগছে। জি। আর এটা দিয়ে যেহেতু আপনি দেখাইছেন, সেহেতু আমরা এটা দিয়ে প্র্যাকটিস করবো। আমাদেরকে জি, থিমটা একটু আপনি গুগল গুগলে ড্রাইভে যাবেন, গিয়ে জাস্ট থিমটা। গুগলে যাবেন, দেখাই স্যার আপনাকে আমরা দেখাই। আমি খুঁজছি স্যার। আচ্ছা, আপনার কি দেখা যায় স্যার? ঠিক আছে স্যার। জাস্ট যে গুগলে যাবেন, ইনকগনিটো উইন্ডোতে যাচ্ছি, গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট স্যার এটা লিখবেন একটু নিড রেকর্ডে ম্যাগ। রাখেন, একটু রেকর্ডে রাখেন স্যার এটা। হ্যাঁ, এটা আগেরটাও ছিল, এখনো আছে নিড ম্যাগ। নিড ম্যাগ লিখলেই হবে। ঠিক আছে, নিড ম্যাগ লিখলেও পারেন, বা আমি যে আগেবার লিখেছিলাম সোরা, লিখেছিলাম আর কি, আপনার সোরা টেমপ্লেট, সবকিছুই আর কি আছে সোরা টেমপ্লেট থেকে নিড ম্যাগ ব্লগার, এটা হলেও আপনার হবে। ওকে। ওকে ভাইয়া। ওকে আহ, স্যার, এটা কি রেকর্ডিং থাকবে স্যার? জি, আগেই আমার ক্লাসে প্রথম থেকেই আছে, ভিতরেও আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এবার পারবো স্যার। ওকে, ঠিক আছে, আর কোনো ওকে। প্রশ্ন? না স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসে সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন? ওকে, তাহলে বুঝতে পেরেছেন, তাহলে আজকে কোনো আর কোনো প্রশ্ন নেই। তাহলে সবাই ভালো থাকবেন, কাজ শেষ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।